হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে সকাল 9:30। তো এই মাত্র হচ্ছে চা করে নিয়ে আসলাম। তো এই যে দেখো এখানে রয়েছে চা। আজকে একটু দুধ চা বানিয়েছি, কেননা প্যাকেট দুধ ছিল তার জন্য দুধ চা বানিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে ঝিনুক ভাজা নিয়েছি। তো এগুলোকে আমাদের এখানে ঝিনুক ভাজাই বলে। তো এগুলো নিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে এখন চা খাওয়াটা কমপ্লিট করেছে। দেখো ওখানে হচ্ছে মাম্মাম আছে, তো ওকেও দিয়েছি। ও হচ্ছে বসে বসে খেলা করছে আর খাচ্ছে। তো মাম্মামের শরীরটা একটু খারাপ করে দিয়েছে, কেননা মাম্মামের কাল দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। তো বাড়িতে জ্বরের ওষুধ ছিল, ফোন করেছিলাম কম্পাউন্ডারকে, ডাক্তারকে তো ফোন করা যাবে না, তো কম্পাউন্ডারকে ফোন করেছিলাম। বললো যে বাড়িতে যে জ্বরের ওষুধটা রয়েছে সেটা হচ্ছে খাওয়াতে। তো খাওয়ানোর পরে কম হয়েছিল, কালকে রাত্রিবেলার দিকে আবার এসেছিলো জ্বরটা, তো আবার ওষুধ খাইয়েছিলাম। আর আজকে সকালের দিকে একবার জ্বর এসেছিলো। তো সমস্ত আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে মাম্মামকে ওষুধ খাইয়ে এতক্ষণ মাম্মামকে নিয়ে শুয়েছিলাম। আর এই যে দেখো বাসি বিছানাটা তুলে নিয়েছে, আর ওই যে ওখানে হচ্ছে মাম্মামের বিছানা করে নিয়েছি, কেননা 9:30 বেজে গেছে। আর এখন চা খাওয়া কমপ্লিট করবো, করে মাম্মামের জন্য দুধ গরম করবো, তারপরে মাম্মামকে একটু অল্প করে জল দিয়ে স্নান করিয়ে দেবো। যেহেতু জ্বর হয়েছে আজকে তেল টেল কিছুই মাখাবো না, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আজ হচ্ছে আমার রান্না বান্না নেই, কেননা আজকে কাকি শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া হবে। কালকে কাকি শাশুড়িদের ভোগ ছিল, তো কালকে ওখানে খাওয়া দাওয়া হয়েছিল, আর আজকে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য আজকে রান্নার চাপটা নেই, এবেলাকার মতো রান্নার চাপটা নেই, রাত্রিবেলাকার জন্য আমাকে রুটি তরকারি এসব করতে হবে। তো চলো আবার পর দেখা হচ্ছে। ওদিকে মেয়েকে খাটের মধ্যে শুইয়ে দিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে আমি এই যে দেখো ছোট ওভেনটায় বসিয়ে দিয়েছি দুধ গরম, আর এদিকে বড় ওভেনটা সসপ্যানে করে একটু জল গরম করে নিচ্ছি। তার কারণ 9:45 বেজে গেছে, মাম্মামকে এখন স্নান করাবো, স্নান করিয়ে ওকে দুধ খাইয়ে ঘুম পাড়াবো। তার জন্য এদিকে দুটো ওভেনই বসিয়ে দিলাম দুধ আর জল গরমটা। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমিও স্নানটা সেরে নিলাম। যেহেতু আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, নয়তো প্রত্যেকদিন মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি রান্না বসাই। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেলে স্নান করে ঠাকুরকে পুজো দিই। তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপটা নেই তার জন্য স্নানটা করে নিলাম, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে ছাদে চলে আসলাম ভিজে জামা কাপড়গুলো মেলার জন্য। তো এখানে অনেক কটাই জামা কাপড় রয়েছে আর আমার দুটো শাড়িও রয়েছে। তো এগুলো কালকেই কাচবো ভাবছিলাম, কিন্তু যেহেতু সার্ফ শেষ হয়ে গিয়েছিল তার জন্য কাচতে পারিনি। আজকে কাকি শাশুড়ি মেয়েকে সার্ফ আনতে দিয়েছিলাম, তো কাচা ধোয়া করে এখন ছাদের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখানে নিচে ছাদের মধ্যে অনেক কটা বাদাম মেলা আছে, তো এগুলো আমার না, এগুলো হচ্ছে শাশুড়ির বাদাম। তো এখানে মেলে রেখেছে, নয়তো আমি ছাদের এই জায়গাটায় করে জামা কাপড় মেলে দিই যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু ওখানে যেহেতু বাদাম রয়েছে তার জন্য আমি ভাড়ার মধ্যে এই কয়েকদিন জামা কাপড়গুলো দিচ্ছি। আর স্নান করে নিচে আসতেই দেখি এখানে এখনও রসুন ছাড়ানো হয়নি, মাছ রান্না করা হবে। আর এই যে এখানে আমার কাছে বসেছিল আমার কাকি শাশুড়ির বড়দি, তো মাসি বলল যে রসুনগুলো ছাড়িয়ে দিতে। তো তার জন্য এখন রসুনগুলো ছাড়াতে বসে গেলাম। আর রসুনগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে তারপরে মাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে খাওয়া দাওয়া করব। তো গতকালকে রাত্রিবেলা ভাত হয়েছিল, কাকিমাদের অনেক কটা ভাত বেঁচে গিয়েছিল। তো কাকিমা বলল যে সৌমি ভাত খাবে, তাহলে হচ্ছে ভাত দেবো। তো কাকিমারা ভাত খাচ্ছিল, তো আমাকে কাকিমা হচ্ছে ভাত, আলু সেদ্ধ তৈরি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাত দিয়ে গিয়েছিল। সেটা খাওয়া দাওয়া করলাম, করে এদিকে বেসিনের মধ্যে অনেক কটা বাসন জমা হয়েছিল। তো বাসনগুলো হচ্ছে আমি এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে এরকম জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতে বেশ লাগে, কিন্তু শীতকালে যে ভাতটা রয়ে যায় সেই ভাতটা আমাকে একদমই খেতে ভালো লাগে না। তো তার জন্য হচ্ছে আমি শীতকালে ভাত রয়ে গেলে খুব একটা বেশি খাই না। যাই হোক, এদিকে দেখো বেসিনের মধ্যে সব কটা বাসন আমি ধুয়ে এখন এক এক করে উপর দিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে এখন ঘুমাচ্ছে, তো ভাবছি এখন মেয়ের কাছে গিয়ে কিছুক্ষণ শোবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 12টা। তো মাম্মাম প্রত্যেকদিন এই টাইমে ঘুম থেকে ওঠে, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখো এখানে মাম্মামের জন্য ভাতটা আমি রেডি করে নিয়েছি। তো কাকিমাদের বাড়ি থেকে ভাত, ডাল আর মাছ ভাজা নিয়ে আসলাম, কেননা মাম্মামকে এখন ভাত খাওয়াতে হবে। তো তার জন্য এখানে মাম্মামের খাবারটা রেডি করে নিয়েছি। তো মাম্মামকে খাওয়াচ্ছিলাম বসে বসে এতক্ষণ, কিন্তু ও খুব একটা ভালো ভাত খায়নি, শুধুমাত্র মাছ ভাজাটা খেয়েছে, এক দুগাল ভাত খেয়েছে, খায়নি। আর ওদিকে আমি রান্নাঘরে গিয়েছিলাম একটু সেরেল্যাক গুলতে, আর এদিকে এসে দেখি মাম্মাম একদম পুরো ঘরের মেঝেতে আটা ফেলে ভর্তি করে দিয়েছে। তো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েকে একবার দিয়ে আসলাম কাকি শাশুড়িদের বাড়িতে, তো ওখানে আমার পিসি শাশুড়ির মেয়ের কাছে মেয়ে রয়েছে। আর এদিকে আমি ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর ঘরের মধ্যে যেহেতু পাখা চলছিল, তো তার জন্য চারিদিকে একদম আটাগুলো উড়ে ভর্তি হয়ে গেছে। তো আলমারিটা একটু আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, আর ওখানে যে কাপড়টা ঢাকা থাকে সেই কাপড়টা আমি একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এখন আমি ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা না মুছে পরিষ্কার করে নিলে আটার জন্য একদম পুরো সাদা সাদা হয়ে রয়েছে মেঝেটা। তো এদিকে আমি পাখাটাও চালিয়ে দিলাম, আর চালিয়ে দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। পাখাটা চললে তাড়াতাড়ি ঘরটা শুকনো হয়ে যাবে, নয়তো শুকাতে একটু দেরি হবে। তো এদিকে মোছা কমপ্লিট হয়ে গেলে তারপরে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে করে নেবো। তার কারণ মেয়ে এতক্ষণ বিছানার মধ্যেই বসেছিল, একদম পুরো বিছানাটা ঘেঁটে ফেলেছে, আর আমার না এলোমেলো বিছানা একদমই ভালো লাগে না। তো আমি বারবার এই বিছানা গোছাতেই থাকি, আর ঘর দোর সবসময় ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, এদিকে এখন আমি বিছানাটা ভালোভাবে করে নিচ্ছি, আর মাম্মাম এখনো পর্যন্ত কাকি শাশুড়িদের বাড়িতে আছে। বিছানা করা আজকে হয়ে যেহেতু গেলে কাকিমাদের তারপরে বাড়িতে মেয়েকে খাওয়া এনে দাওয়া হবে, ওষুধ তো খাওয়াবো, কাকিমাদের ওষুধ খাইয়ে রান্নাবান্না ওকে ঘুম হয়ে গেছে। পাড়িয়ে দেবো। কাকিমা ডাকছিল খাওয়ার জন্য, কিন্তু কাকিমাকে বললাম যে আগে আমি মেয়েকে ঘুম টুম পাড়াই, তারপরে তোমাদের সাথে একসাথে খাবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এইমাত্র দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আজকে কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, কেননা কালকে ভোগ বাড়ি ছিল আর আজকে নিমন্ত্রণ করেছিল, তো ওখানে খাওয়া দাওয়া করে আসলাম। আর গিয়েছিলাম ছাদে। তো এই যে দেখো এখানে কতগুলো জামা কাপড় রয়েছে। তো এই সব জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো এগুলো তুলে নিয়ে এসে এখন এখানে রেখে দিয়েছি। এখন ওগুলো ভাঁজ করবো না, এখন একটু মেয়ের কাছে গিয়ে শোবো, তারপরে এগুলো ভাঁজ করবো। আর ওদিকে মেয়ের শরীরটা আজকে খারাপ, তো তার জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এখন টাইম বিকেল 5টা। তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, আর এইমাত্র মেয়ে উঠলো। তো মেয়েকে এখন খাওয়াবো, মেয়ের খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো এখানে দুধ দিয়ে মেয়ের জন্য পিডিয়াশিওরটা গুলে নিয়েছি। তো মেয়েকে এখন পিডিয়াশিওরটা খাওয়াবো, আর মেয়েকে দিয়ে এসেছি আমার ছোট পিস শাশুড়ির মেয়ের কাছে। তো এখন মাম্মামকে নিয়ে আসবো, নিয়ে এসে পিডিয়াশিওরটা খাইয়ে দেবো। তো তারপরে বিকেলের কাজকর্ম রয়েছে, মানে ঘর দোর ঝাড় দেওয়া, জল তোলা, এই কাজকর্মগুলো রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আবার পরে আসছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি এখন ঘরের মধ্যে, আর ওকে এখন খাইয়ে দিচ্ছি। মেয়ের গাটা আবারও হালকা হালকা গরম হচ্ছে, তো মেয়েকে এটা খাইয়ে তার কিছুক্ষণ পরে ওষুধটা খাওয়াবো, খাইয়ে শুইয়ে দেবো। আর বিকেলের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবো। তো মেয়ের যখন শরীর খারাপ হয়, মেয়েকে নিয়ে একা একা এভাবেই কাজ করতে হয়, কেননা ধরার মতো কেউ থাকে না যে একজন ধরবে সবসময় নিয়েই থাকবে, সেরকম কেউ নেই। তো তার জন্য মেয়ের যখন শরীর খারাপ হয়, মেয়েকে নিয়ে এভাবেই একা একা আমাকে কাজ করতে হয়। তো মেয়ের যখন বেশি শরীর খারাপ করে, মাঝে মাঝে রান্না টান্না কিছুই করি না, মানে মেয়েকে নিয়ে করতে পারি না। তো তখন ভাত টাত কিছুই রান্না করি না। যাই হোক, যতদিন না মেয়ে বড় হচ্ছে, মেয়েকে নিয়ে এভাবে একটু কষ্ট করতে হবে। ওদিকে মেয়েকে শুইয়ে দিলাম, আর এখন আমি ঘর দোরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ বিকেলবেলা যতক্ষণ না আমি ঝাড় দিয়ে উঠুন, তারপর ঘর দোর এইসব পরিষ্কার করছি, ততক্ষণ এরকম নোংরা হয়েই পড়ে থাকে। আর আমাদের ঘরের ভেতরটা না খুব একটা ভালো আলো ঢোকে না, তো তার জন্য আমাদের আলো জ্বেলে রেখেই কাজ করতে হয়। ওদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম। সন্ধ্যাটা দিয়ে এদিকে জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নিচ্ছি। তখন তোমরা দেখেইছিলে যে জামা কাপড়গুলো তুলে আমি এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছিলাম, একটা জামা কাপড়ও ভাঁজ করিনি। তো এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর রাত্রিবেলাকার কোনো রকম রান্নাবান্নার চাপ নেই আজকে। তো কাকিমা ভাত তরকারি সব কিছু দিয়েছে বরের জন্য, তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কাকিমাদের আলু সেদ্ধ করছিল, ওখানে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি রাত্রিবেলা খাওয়ার জন্য। আর এদিকে এখন আমি বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, কেননা কাকিমাদের যেহেতু কালকে ভোগ ছিল, কাকিমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল, এই ঘরটার মধ্যে, নিচের ঘরটার মধ্যে বসছিল। তো নিচের ঘরটা তো আমি কালকেই ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওপরের ঘরটা আর গোছানো হয়নি। তো আজকে আমি বিছানাটা একটু ভালোভাবে ঠিকঠাক করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো এখানে আমাদের রাত্রিবেলাকার খাবার রয়েছে। তো এখানে আলু সেদ্ধ রয়েছে, কাকিমা আলু সেদ্ধ করছিল, তো ওখানে 4খানা আলু দিয়ে এসেছিলাম। তো কাকিমা দিয়ে গেল আলুগুলো। আর এখানে বরের জন্য ভাত দিয়ে গেছে, যেহেতু বর বাড়িতে নেই, ও রাত্রিবেলা ঘরে আসবে, তো তার জন্য এই যে দেখো এখানে তরকারি দিয়ে গেছে, এই একখানা তরকারি। আর এখানে মাছের ডিম দিয়ে আমড়া দিয়ে চাটনি আছে, এখানে মাছ রয়েছে, আর এখানে রয়েছে বিউলির ডাল। আর এই যে দেখো থালার মধ্যে রয়েছে ভাত। তো শাক ভাজাটা শেষ হয়ে গেছে, তার জন্য শাক ভাজা দেয়নি। তো বর ভাত খাবে, আর এখানে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ দিয়ে আমি মুড়ি খাবো রাত্রিবেলা।
আর এখানে একটুখানি অল্প দুধ ছিল, তো সেই দুধটা আমি ছানা কাটিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ছানাটা খাবো। এখানে মেয়েও ঘুমিয়ে পড়েছে, তো মেয়ের জ্বরটা এখন কম হয়েছে, কিন্তু ওর গা কাটা দিচ্ছিল, তার জন্য দেখো এই পাতলা কাপড়টা আমি ওর গায়ের মধ্যে দিয়ে রেখেছি আর একটা হালকা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আজ হচ্ছে তার পরদিন, আজ রবিবার। তো আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, যার জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে দেরি হয়ে গেল। যাই হোক, এখন বাজে 8:30, আর এদিকে আমার আর আমার পিসশাশুড়ির মেয়ের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি। চা খাওয়া কমপ্লিট করে তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম মাম্মামকে নিয়ে, যেহেতু মাম্মামের শরীরটা খারাপ। আর আমার পিসশাশুড়ির মেয়েও ছিল, তো দুজন মিলে একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে। আর এখন 10টা বেজে গেছে, মাম্মামকে দুধ খাইয়ে দিলাম, দুধ খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আজকে ওকে আগে দুধটা খাইয়ে দিয়েছি, তারপরে স্নান করিয়ে দিয়েছি। নয়তো সবার প্রথমে ওকে আগে স্নান করাই, তারপরে দুধ খাওয়াই। তো আজকে ভাবছি যে এখন আমি ওকে ঘুম পাড়াবো না, আজকে একবারে দুপুরবেলা ঘুম পাড়াবো। তো এদিকে আমি মাম্মামের গায়ে ভালো করে সুথালটা মাখিয়ে দিলাম, আর এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে, নয়তো এই কয়েকদিন মেঘলা মেঘলা করেই যাচ্ছিল, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো ভাবছি আজকে কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করে নেবো। তো এদিকে আবার দেখি মাছ বিক্রি করতে এসেছিলো, মানে যেই লোকটার কাছ থেকে আমি মাছ নিই, তো ডাকছিল মাছ নেব নাকি। তো আমি বললাম যে না, আজকে মাংস হবে, আজকে মাছ নেব না। আসলে আমার কাকা শ্বশুরকে আজকে মাংস আনতে দিয়েছি, তো ওদেরও মাংস হচ্ছে আর আমাদেরও মাংস হবে, তো তার জন্য আজকে আর মাছটা নিলাম না। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে রান্না বান্না করবো, তো তার জন্য চলে এসেছি সোজা রান্নাঘরে। তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর মেয়ে হচ্ছে আজকে ঘুমায়নি, তো তার জন্য রান্না বান্নায় হাত দিয়ে দিয়েছি। তো এখানে হাঁড়ির মধ্যে হচ্ছে ভাত, তো ভাতটা হয়েই এসছে, ভাতটা এখানে নামাবো। আর এই যে দেখো, এখানে হচ্ছে তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুটার মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দুপুরবেলাকার জন্য বানাবো চিকেন। তো এই যে দেখো, এখানে হচ্ছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে হচ্ছে চুপির মধ্যে আমি রেখে দিয়েছি, যাতে করে জলটা ঝরে যায়। আর এই যে দেখো, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই সাইডে রয়েছে হচ্ছে জিরে ডিব্বা, এখানে নুন আর হলুদ রয়েছে, শুধুমাত্র লঙ্কাটা আনতে হবে, এখানে লঙ্কা শেষ হয়ে গেছে। তো লঙ্কার ডিবেটা নিয়ে গেছি ঘরে, তো ডিবেতে লঙ্কাটা ঢেলে আনতে হবে। তো চলো এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করি, আবার পরে আসছি। কালকে রাত্রিবেলা যেই আলুগুলো আমি কাকিমার কাছে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি কালকে মুড়ি খাইনি, বরের সঙ্গে দুগাল ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো সেই আলুটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার পিসশাশুড়ির মেয়ে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সর্ষের তেল, নুন সব কিছু দিয়ে মেখে নিয়েছে, তো এটা দিয়ে এখন মুড়ি খাবো। আর কাকিমাদের আজকে ঘুগনি হয়েছিল, কিন্তু আমার পিসশাশুড়ির মেয়ে বললো ঘুগনি খাবো না বৌদি, তোমার ঘরে যে আলুটা রয়েছে ওই আলুটা দিয়ে মুড়ি খাবো। তো আলুটা মেখেছিল, ও অর্ধেকটা নিল আর আমি অর্ধেকটা দিয়ে মুড়ি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো মাম্মামের জন্য এখানে আমি মাংসটা তুলে দিয়েছি। তো মাম্মামকে এখন দেবো এই মাংসটা, মাম্মাম বসে খাবে। আর ওপরে কিছু জামা কাপড় রয়েছে, তো এই জামা কাপড়গুলো আমি সকালে ভিজিয়েছিলাম, কিন্তু আমার কাচার সময় হয়েছিল না, তার জন্য এখন চলে আসলাম জামা কাপড়গুলো একটু কাচা ধোয়া করে নেওয়ার জন্য। আর ওদিকে গ্যাসের মধ্যে মানে ভাতটা হয়ে গেছে, শুধুমাত্র মাংসের ঝোলটা ফুটছে, তো গ্যাসটা আমি একটু আস্তে করে দিয়ে এখন চলে আসলাম এখানে। তো এদিকে আমার জামা কাপড়গুলো কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে, আর আমি যেহেতু বেলায় খাওয়া দাওয়া করছি, তো তার জন্য আমার এখন খিদে পাইনি, আমি এখন খাওয়া দাওয়া করবো না। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম এখানে বাসনের জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিই, আর রান্নাঘরে যে কয়েকটা বাসন রয়েছে সেগুলো এনে এর মধ্যে রেখে দিই। তো এর মধ্যে বাসনগুলো রেখে আমি কাপড়টা খুব ভালো করে চাপা দিয়ে রেখে দেবো, তার কারণ নাহলে ধুলো পড়ে একদম বাসনগুলো ভর্তি হয়ে যাবে। গতকাল বাড়ি আসার সময় বর একটা টিফিন বক্স নিয়ে এসেছিলো, এটা হচ্ছে গিফটের। তো ওদের দোকানে একটা মিটিং হয়েছিল, সেখানে গিয়েছিল, গিফট পেয়েছিল। আর এটা কালকে রাত্রিবেলা এনে এখানেই রেখে দিয়েছিল, তোলা হয়নি, তো মাম্মাম এটা নিয়ে খেলা করছিল। আর টিফিন বক্সগুলো বার করে ওই ব্যাগটার মধ্যে এই যে দেখো এই খাবারগুলো মাম্মাম ঢুকিয়ে রেখেছিল। তো ওই টিফিন বক্সটা এখন আমি দেয়াল আলমারির ওখানটাতেই রেখে দিলাম। আর গতকালকে যে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ওপরে রেখে এসেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি।
তো এই জামা কাপড়গুলো এখন আমি এক এক করে রেখে দেবো আলনার মধ্যে। তো ভাঁজ করাগুলো গতকালকের, আর যেগুলো ভাঁজ করা নেই সেগুলো আজকের জামা কাপড়। তো এখন বাজে বিকেল ৫টা, আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামকে খাইয়ে দিলাম, খাইয়ে আর এই যে দেখো বিছানাটা একটু আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাম্মামকে পরিয়ে দেবো একটু নেল পালিশ। আসলে এটা জানলার মধ্যে ছিল আর মাম্মাম দেখেছে, তো মাম্মাম ভীষণ পরিমাণে বায়না করছে এটা পরবে। নিজেই ওটা খুলে পায়ের মধ্যে পরতে যাচ্ছে। তো তার জন্য ওকে বললাম যে এখানে নিয়ে আসতে, আমি পরিয়ে দেবো। এই যে দেখো বসে আছে আর আমি ওকে নেল পালিশটা পরিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে মাম্মামের অনেক কটা জামা কাপড় রয়েছে। তো এগুলো হচ্ছে যখনই একটা টানতে যায় তখন হচ্ছে অনেক কটা পড়ে যায়। তো যাই হোক এখানে এখন এইভাবেই রেখে দিয়েছি। আর কিছু জামা কাপড় রয়েছে এখানে। তো এখানে হচ্ছে কয়েকটা জামা প্যান্ট এই সব কিছু রয়েছে। আর এদিকে আমার নাইটি, আর এখানে হচ্ছে তোয়ালে, বডি লুঙ্গি, প্যান্ট এইসব রয়েছে। আর এখানে একটা নাইটি দেখো ঢাকা দিয়ে রেখেছি। এই পুরোনো নাইটিটা আমি মানে এখানে কাপড় রাখি, কাপড় তো সবসময় পরি না, ওগুলো ধুলো পড়ে, তার জন্য আমি পুরোনো নাইটিটা ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে একখানা গামছা, বরের দুখানা গেঞ্জি রেখেছি, কেননা পিছনটায় আর জায়গা নেই, তো তার জন্য এখানটায় রেখেছি। আর নিচে আছে থালা বাসন। তো এদিকেও থালা বাসন রয়েছে আর এদিকেও রয়েছে থালা বাসন। তো আমি হচ্ছে আলনার এই নিচের জায়গাটা এইভাবেই থালা বাসন রাখি। আর এই যে এখানে হচ্ছে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে করে নিয়েছি। আর ওই যে দেখো ওখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো মাম্মামকে শুয়ে দিয়েছি। আর জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি, কেননা সন্ধ্যা হয়েই গেছে আর প্রচণ্ড পরিমাণে নিচের ঘরে মশা, তো তার জন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি অল আউটটা, কেননা আমাদের মানে খাটের 4টে কোণায় না 4টে হুক লাগানো ছিল, মানে যেগুলো মশারি খাটানো হয় সেই হুকগুলো লাগানো ছিল। যখন রং করা হয়েছিল এই ঘরটাতে পুট্টি করা রয়েছে, মানে নিচের এই ঘরটায় খালি পুট্টি করা রয়েছে, তারপরে দোতলাটা পুরোটাই পুট্টি করে রং করা আছে। তো এইখানে যখন পুট্টি হচ্ছিল তখন ওই হুকগুলোকে খুলে ফেলে দিয়েছিল বর, যার জন্য হচ্ছে মানে মশারি টাঙানো যায় না এই ঘরে। আর ছোট ছোট আঠা দেওয়া হুক পাওয়া যায়, তো সেগুলো দেখো এখানে লাগিয়েছি, ওখানে কোণাতেও রয়েছে। তো ওগুলোই না মশারি খাটালে বেশিক্ষণ করে থাকে না, মানে মশারি খাটিয়ে শোবো, তার কিছুক্ষণ পরে দেখবো ঘুম থেকে উঠে যে মশারি আমাদের গায়েতেই পড়ে আছে। তো তার জন্য এই সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এদিকে গুড নাইটটাও দিয়ে রেখেছি যাতে করে মশাটা একটু কম হয়। আর আমাদের ওপর ঘরে খুব একটা মশা নেই, ওখানে গুড নাইট মানে না দিলেও হয়ে যায়, ওখানে খুব একটা মশা নেই। আর ওখানে মশারিও খুব একটা টাঙানো হয় না। তো এইদিকে এই পাখাটা চালিয়ে দিয়েছি আর ওপরের পাখাটা চলছে, তো দুটো পাখাই চলছে। আর মাম্মামের জ্বরটা কালকে এসেছিল, আজকে আর মাম্মামের জ্বরটা আসেনি, মানে কালকে 7:30 8টার দিকে এসেছিল সন্ধ্যাবেলা, তারপর থেকে মাম্মামের আজকে আর জ্বর আসেনি। তো আজকে মাম্মাম ভালোই হয়েছে, শুধুমাত্র ভাত টাত কিছু খেতে চাইছে না। তো আমি আর জোর করে খাওয়াচ্ছি না, কেননা জোর করে খাওয়াতে গেলে এখন বমি করে ফেলবে। তো চলো বেশি বক বক করবো না, সন্ধ্যা দিতে হবে, কেননা অন্ধকার হয়ে গেছে। আর এই যে দেখো চুলটা আমি একটু আঁচড়ে বিনিয়ে নিয়েছি, তো অনেকদিন পরে ইচ্ছে করলো যে চুলটা একটু আঁচড়ে বিনিয়ে নিই, তো তার জন্য বিনিয়ে গাটা দিয়ে নিয়েছি। তো চলো বেশি বক বক করছি না, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। যেহেতু মাম্মামের শরীরটা ভালো ছিল না, তো কালকে আজকে দুদিন টানলাম এই একটা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।